হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি যখনই বড় কোনো বেট ধরেন তখনই হেরে যান, কিংবা স্লট মেশিনে যখন মনে হয় এই তো বড় জ্যাকপট আসছে, ঠিক তখনই কেন চাকাটা থেমে যায়? সবাই আপনাকে বলবে আপনার ভাগ্য খারাপ, কিন্তু আসল সত্যটা ভাগ্যে নয়। আসল সত্যটা লুকিয়ে আছে বাবু 88-এর অ্যালগোরিদমে। আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা ইন্টারনেটে কেউ বলবে না। 10 মিনিটের এই মেগা ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব বাবু 88-এর ভেতরের মেকানিজম। বাবু 88-এর ক্যাসিনো বা স্লটগুলো চলে PRNG বা সুডো র্যান্ডম নাম্বার জেনারেটর দিয়ে। অনেকে মনে করেন এটা পুরোপুরি র্যান্ডম, কিন্তু টেকনিক্যালি এটা সুডো র্যান্ডম। এর মানে হলো একটি নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে রেজাল্ট আগে থেকেই সেট করা থাকে। এখানে দুই ধরনের সিড থাকে, সার্ভার সিড এবং ক্লায়েন্ট সিড। যখন আপনি গেম খেলেন, এই দুইটা সিড মিলে একটি হ্যাশ ফাংশন তৈরি করে যা আপনার গেমের আউটপুট ঠিক করে। এই অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা যে এটি লং রানে সবসময় হাউসকে লাভবান করবে। খেয়াল করবেন, স্লটে আপনি প্রায় উইনিং লাইনের ঠিক 1 ইঞ্চি দূরে গিয়ে থামেন। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটাকে বলা হয় নিয়ার মিস অ্যালগোরিদম। এটি আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে, যাতে আপনি মনে করেন পরের বারেই আমি জিতে যাব। এটাই হলো বড় ট্র্যাপ। আপনি হয়তো দেখেছেন বাবু 88-এর অনেক গেমে লেখা থাকে RTP 96%। সাধারণ মানুষ মনে করে 100 টাকা বাজি ধরলে 96 টাকা ফেরত পাবে, কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয় কোটি কোটি স্পিন বা বেটের ওপর ভিত্তি করে। ভোলাটিলিটি অ্যানালিসিস অ্যালগোরিদম দুইভাবে কাজ করে, হাই ভোলাটিলিটি এবং লো ভোলাটিলিটি। বাবু 88-এর অ্যালগোরিদম ট্র্যাক করে আপনি কতক্ষণ খেলছেন। আপনি যখন টানা জিততে থাকেন, সিস্টেম আপনাকে হট প্লেয়ার হিসেবে চিহ্নিত করে এবং আপনার সেশনকে হাই ভোলাটিলিটির দিকে ঠেলে দেয়, যেখানে জেতার সুযোগ কমে যায়। এই যে 4% হাউস, এটাই প্ল্যাটফর্মের আসল ইনকাম। আপনি যতই টেকনিক ব্যবহার করেন, গণিত বলে যে সময়ের সাথে সাথে আপনার ব্যালেন্স শূন্যের দিকেই যাবে। এটা সেই অংশ যা কেউ বলে না। বাবু 88-এর ব্যাক এন্ডে একটি AI প্রোফাইলিং অ্যালগোরিদম কাজ করে। তারা আপনার প্রতিটি ক্লিক ট্র্যাক করে। বেটিং প্যাটার্ন ডিটেকশন। আপনি যদি কোনো প্যাটার্ন যেমন মার্টিঙ্গেল সিস্টেম ফলো করেন, অ্যালগোরিদম সেটা সেকেন্ডের মধ্যে বুঝে ফেলে। এরপর সিস্টেম আপনার জন্য আউটকামগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করে যাতে আপনার ওই স্ট্র্যাটেজি কাজ না করে। চার্ন প্রেডিকশন। আপনি যখন লস করতে করতে গেম থেকে বেরিয়ে যেতে চান, অ্যালগোরিদম সেটা বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তে আপনাকে ছোট কোনো উইন বা কোনো বোনাস অফার দেওয়া হয়, যাতে আপনি আবারও গেমে ফিরে আসেন। একে বলে চার্ন প্রিভেনশন লজিক। স্পোর্টস বেটিংয়ে অডস কিন্তু শুধু জেতা হারার ওপর নির্ভর করে না। বাবু 88-এর অ্যালগোরিদম কাজ করে পাবলিক মানির ওপর। যদি ভারতের ওপর সবাই বাজি ধরে, তাহলে অ্যালগোরিদম ভারতের অডস কমিয়ে দেবে, যাতে প্ল্যাটফর্মের রিস্ক কম থাকে। ভিগ বা জুস। প্রত্যেকটি অডসের ভেতরে বাবু 88 5 থেকে 10% কমিশন লুকিয়ে রাখে, যাকে বলা হয় ভিগ, অর্থাৎ ম্যাচ শুরুর আগেই তারা লাভ নিশ্চিত করে ফেলেছে। ডিলে এবং ল্যাগ। লাইভ বেটিংয়ে 3 থেকে 5 সেকেন্ডের একটি ডিলে থাকে। এই সময়ে অ্যালগোরিদম নিশ্চিত করে যে কোনো বড় ইভেন্ট যেমন উইকেট বা গোল ঘটে গেছে কিনা, যাতে ইউজার অ্যাডভান্টেজ না পায়। আপনি যখন অনেক টাকা জিতে যান, তখন আপনার অ্যাকাউন্ট অ্যালগোরিদমের রেড ফ্ল্যাগ লিস্টে চলে যায়। এরপর শুরু হয় ম্যানুয়াল রিভিউ। আর যারা খুব দ্রুত এবং বড় অঙ্কের টাকা জেতে, তাদের উইথড্রয়াল প্রসেস স্লো করে দেওয়া হয়, যাতে আপনি ওই টাকা তুলতে না পেরে আবারও বাজি ধরে হেরে যান। তাহলে কি বাবু 88-এ জেতা সম্ভব নয়? সত্যটা হলো, লং রানে অ্যালগোরিদম সবসময় বিজয়ী হয়। আপনি যদি এটাকে বিনোদনের মতো দেখেন, তাহলেই এটা ঠিক আছে, কিন্তু জীবনের জমানো টাকা দিয়ে অ্যালগোরিদমের সাথে যুদ্ধ করতে যাবেন না, কারণ এই সিস্টেম বানানোই হয়েছে আপনাকে হারানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত কেউ এই অ্যালগোরিদমের ফাঁদে না পড়ে। নিচে কমেন্ট করুন, আপনি কি মনে করেছেন আপনার সাথে গেমটি ম্যানিপুলেট করা হয়েছে? দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।